আরো অতিরিক্ত 18টি F-35 যুদ্ধ বিমান বর্তমানে যুক্তরাজ্যের যে ঘাঁটি রয়েছে সেখানে অবস্থান করছে। আন্তর্জাতিক রিপোর্ট যেমনটা নিশ্চিত করছে, এই যুদ্ধ বিমানগুলো প্রথমে যুক্তরাজ্য থেকে সরাসরি উড়ে আসবে গ্রিসের ভেতর, গ্রিস থেকে সাইপ্রাস, সাইপ্রাস থেকে ইসরায়েল, তারপর জর্ডানের ঘাঁটিতে এই যুদ্ধ বিমানগুলো অবস্থান করবে। যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান খুবই ব্যয়বহুল এবং ক্রিটিক্যাল যুদ্ধ বিমান। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই ধরনের যুদ্ধ বিমানের মাত্র 1 ঘন্টা আকাশে উড়লে যুক্তরাষ্ট্রের প্রায় $45,000 খরচ করতে হয়। সেই হিসাবে এই যে ডজন ডজন বলা হচ্ছে, জর্ডানের ভেতর অন্তত পক্ষে 100 F-35 যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে এনে এখানে মোতায়েন করা হবে। এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া এবং ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া, কারণ পুরো আটলান্টিক পাড়ি দিয়ে এই বিমানগুলো তাদের KC-46 যে ট্যাঙ্কার রয়েছে তাতে রিফিউল করে নিয়ে আসা হবে। আর এই ধরনের ব্যাপক ভিত্তিতে জর্ডানের ভেতরে এই যুদ্ধ বিমান মোতায়েন মোটেও কোনো স্বাভাবিক বিষয় নয়। কারণ কাউকে ভয় দেখানোর জন্য হলে যুক্তরাষ্ট্র তার বিমানবাহী রণতরী নয়তো ছোটখাটো কিছু সামরিক ড্রিলের মাধ্যমে কিন্তু সেটা করতে পারত। যেইভাবে বিপুল পরিমাণের অস্ত্র যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জাপানের ঘাঁটি, দক্ষিণ কোরিয়ার ঘাঁটি বা অন্যান্য ইউরোপের ঘাঁটি থেকে সরিয়ে এনে জর্ডানে মোতায়েন করা হচ্ছে এবং ইরানের সঙ্গে টেনশন বাড়ছে, পরিষ্কারভাবে বোঝা যায় যুক্তরাষ্ট্র এইবার ইরানের বিরুদ্ধে কোনো ছোটখাটো পদক্ষেপ নিতে চায় না। অন্তত পক্ষে 3 থেকে 4 সপ্তাহ শক্তিশালী ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার যে প্রস্তুতি রয়েছে সেটা যুক্তরাষ্ট্র সম্পূর্ণ করছে। কোন দেশ পরমাণু অস্ত্র তৈরি করলো বা পারমাণবিক শক্তিধর দেশ হলো, যুক্তরাষ্ট্রের জন্য এটা বড় বিপর্যয় বা বিপজ্জনক কোনো বিষয় নয়। কারণ তারা নিজেরাই কিন্তু 6,000-এর বেশি পরমাণু বোমা নিয়ে বসে রয়েছে। তাদের জন্য বিপজ্জনক বিষয় হলো ডলারের যে কৃত্রিম চাহিদা সেটা বন্ধ হয়ে যাওয়া। আর সেটা একমাত্র বন্ধই হতে পারে তেল সমৃদ্ধ দেশের কারণে। পৃথিবীর যেই সকল দেশের কাছে বিপুল পরিমাণের তেলের মজুদ রয়েছে এবং তেল বিক্রি করে, তারা যদি এই তেল বিক্রি ডলারের বিপরীতে অন্য কোনো কারেন্সিতে শুরু করে দেয় ব্যাপক ভিত্তিতে, তাহলে ডলারের কৃত্রিম চাহিদা থাকবে না। শুধুমাত্র ডলার ছাপিয়ে যুক্তরাষ্ট্র তার অর্থনীতিকে যে টিকিয়ে রেখেছে, সুপার পাওয়ার হিসেবে দাঁড়িয়ে রয়েছে, সেটা ধসে পড়বে। আর এটা প্রতিরোধ করাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। এই জন্যই ভেনেজুয়েলা আক্রমণ হয়েছে, ভেনেজুয়েলার তেল ক্ষেত্র তারা দখল করেছে। এবার টার্গেট হলো ইরান, কারণ ইরান ডলারের কৃত্রিম চাহিদায় প্রভাব ফেলেছে। ইরান বিপুল পরিমাণের জ্বালানি তেল চীনের কাছে চীনের কারেন্সিতে বিক্রি করে। যেই চীন ইরান থেকে এই তেল ক্রয় না করে পূর্বে সৌদি আরব থেকে ক্রয় করত এবং ডলারের বিনিময়ে ক্রয় করত, সুতরাং তাদের ডলারের ব্যবসায় প্রচুর বড় আঘাত এসেছে। সুতরাং ইরানে হামলা অনিবার্য। আর ঠিক এমতো একটি পরিস্থিতিতে নাইজেরিয়ার মতো মুসলিম তেল সমৃদ্ধ দেশের ভেতর সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক রিপোর্ট নিশ্চিত করছে, যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে নাইজেরিয়ার ভেতর কথিত সন্ত্রাসী ISIS নাকি উত্থান হয়েছে। আর এই সন্ত্রাসীদের দমন করার দায়িত্ব তাদের ঘাড়ে বর্তায়। পৃথিবীর যেই জায়গায় সন্ত্রাসী হবে যুক্তরাষ্ট্র তাদের দমন করবে। আর এর অংশ হিসাবেই কিন্তু মুসলিম প্রধান এই তেল সমৃদ্ধ দেশটির ভেতর এবার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেখুন, কাহিনী একেবারে সেম। এই নাইজেরিয়াও কিন্তু চীনের কাছে বিপুল পরিমাণের তেল রপ্তানি করে। তাদের মোট তেল রপ্তানির বড় অংশই তারা চীনের কাছে রপ্তানি করে এবং সেই রপ্তানিটা হয় চীনের কারেন্সিতে। যুক্তরাষ্ট্রের পেট্রো ডলারের বাণিজ্যের জন্য এটা বড় হুমকি। আর এই জন্যই কিন্তু তারা